আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে বাটার দিয়ে ভ্যানিলা পাউন্ড কেক বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে এই যে 3টা ডিম নিয়েছি। এই 3টা ডিম দিয়ে আমি ভ্যানিলা পাউন্ড কেক বানিয়ে দেখাবো। আমি এই সব কিছু আপনাদের এই যে কিচেন একটা স্কেল দিয়ে মেপে দেখাবো। এই পরিমাপে মেপে বানালে আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে। 3টা ডিমের জন্য আমি এখানে 135 গ্রাম ময়দা নিয়ে নেব। এই যে আমি এটাতে এভাবে ময়দাটা এভাবে মেপে দেব। এই যে দেখুন, আমি এখানে 135 গ্রাম ময়দা নিয়েছি। আমি এখানে 15 গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আমি এই যে কর্নফ্লাওয়ারটা এভাবে মেপে নেব। এইখানে আমি 15 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখানে আমি এখন 5 গ্রাম বেকিং পাউডার দেবো। এই যে ফাস্টারের বেকিং পাউডার দিয়ে কেক বানালে কেকটা অনেক ভালো হয়। আমি সবসময় ফাস্টারের বেকিং পাউডারটা ইউজ করি। আমি এখানে 5 গ্রাম বেকিং পাউডারটা এখন মেপে নেব। আমি আমার মাপটা এখন পরিমাণ মতো দিতে পারি, আমি এই জন্য এটার মধ্যেই দিয়ে দেব। এই যে আমার এটা 20 গ্রাম হয়ে গেছে। এখন 15 গ্রামের সাথে 5 গ্রাম কর্নফ্লাওয়ার দেওয়ানে আমার এটা এখন 20 গ্রাম হয়ে গেছে। আমি এখন এখানে 7.5 গ্রাম পাউডার দুধ নিয়ে নেব। এই যে আমার এখানে 7.5 গ্রাম পাউডার দুধ হয়ে গেছে। একটু হাফ গ্রাম 1 গ্রাম একটু বেশি হলে কোনো সমস্যা নেই। আমি এখানে কেক বানানোর জন্য চিনিটা ব্লেন্ডার করে নিয়ে এরকম একটা বয়ামে ভরে নিয়েছি। আমি এখন চিনিটা এখানে আমি একটু মিষ্টি কম খাই, এজন্য আমি আমার কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে 150 গ্রাম ওজন হয়েছে, কিন্তু আমি এখানে এত দেবো না, আমি 120 গ্রাম চিনি দেব। আমি এখন চিনিটা এখন এভাবে আমি মেপে নেব। আমি এই যে এখানে 120 গ্রাম নিয়েছি, আমার এখানে 121 গ্রাম হয়ে গেছে। 1 গ্রামের জন্য আমার কোনো সমস্যা নেই। আমি এখন এটা ওই যে কর্নফ্লাওয়ার দুধ বেকিং পাউডার একসাথে মিশিয়ে নিব। এখানে একটু লবণ দিয়েছি। আমি লবণটা এইভাবে ভালোভাবে এরকম নেড়ে চেড়ে মিশিয়ে নেব, নিয়ে এটা চেলে নিতে হবে। আমি এখন বাটারটা মেপে আমি এখন এখানে 150 গ্রাম বাটারটা মেপে নেব। আমি এই যে চামচ দিয়ে বাটারটা এইভাবে আমি এখানে এই যে দেখুন 150 গ্রাম বাটার মেপে নিয়েছি। আপনারা ওইভাবে বাটারটা সব কিছু মেপে নিলে পারে আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে। আমি আপনাদের কাছে একদম আমার এই পরিমাপ অনুযায়ী আপনারা মেপে কেক বানালে একদম পারফেক্ট হবে, কিন্তু আমার ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আমি এই যে বাটার দিয়ে এরকম একটা দিয়ে ভালোভাবে এরকম করে মিক্সড করে নেব একটু। এই যে বাটারটা সবসময় আপনাদের এমনই থাকবে, একটু এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে যে 3টা ডিম ভেঙে নিয়েছি, আমি এই ডিমটা এই বাটারের মধ্যে দিয়ে দেবো। ডিম ভাঙাটা আপনারা সবাই জানেন, এই জন্য আমি ডিমটা ভেঙে দেখালাম না। আমি ডিমটা এখন বাটারের মধ্যে এই যে দিয়ে দেবো। ডিমটা একটু বাটারের মধ্যে আমি নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে যে চিনিটা নিয়েছি, যে ব্লেন্ডার করা চিনিটা আমি এখন এভাবে দিয়ে দেবো। এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর তারপরে আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। ভ্যানিলা এসেন্সটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো। এই যে আমি ভ্যানিলা এসেন্সটা এই যে এরকম একটু দিয়ে দিয়েছি। আমি যেভাবে মিশিয়ে এইভাবে চিনি ডিম আর বাটারটা একসাথে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর একটু এমনই হবে। আমি এখন ময়দাটা একসাথে ভালোভাবে চেলে নেব। এই যে আমি এরকম একটা চালনি দিয়ে আমি এই যে সবগুলো একসাথে রেডি করে নিয়েছিলাম, এগুলো এখন এরকম একটা চালনি দিয়ে এভাবে ঢেলে আমি একসাথে সব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারাও কেক বানানোর সময় এভাবে ময়দাটা এরকম একটা চালনি দিয়ে সুন্দরভাবে এভাবে চেলে নেবেন। আমি এভাবে চেলে নিয়েছি। আমি এখন এগুলো সবগুলো এই যে ডিম ব্যাটার আর চিনির মধ্যে ময়দাটা এভাবে দিয়ে দেব, দিয়ে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নেব।
আমি কেক বানানোর জন্য এরকম একটা মোল্ড নিয়ে এসেছি। আমি মোল্ডের মধ্যে এরকম একটু তেল ঢেলে দিয়েছি। তেলটা আমি এইভাবে টিস্যু দিয়ে তেলটা পুরো মোল্ডটা মাখিয়ে নেব। তেল ব্লাশ করার পর আমি এভাবে মোল্ডের মধ্যে কাগজ বিছিয়ে দিয়েছি। এখন আমি মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। এই যে দেখেন আমার ব্যাটারটা এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরকম একটা এই যে মিক্সি নিয়ে দিয়ে, এটা আপনাদের ঘর সাধারণত সবার ঘরে থাকে। আমি এভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখন ব্যাটারটা এইভাবে মোল্ডের মধ্যে এভাবে ঢেলে দেব। আমি ব্যাটারটা ঢেলে দেওয়ার পর আমি এটা একটু ভালোভাবে এভাবে ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিয়ে আমি এরকম একটা কাঠি দিয়ে এভাবে আমি এটা মিক্সিং করে নেব। এই যে আমার কেকের ব্যাটারটা আমি এখন চুলায় বসিয়ে দেব। আমি চুলায় এরকম একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা আপনারা এরকম 5-10 মিনিট গরম করে নেবেন। আমি পাতিলের উপরে এরকম একটা কাঁচের ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনার ছিদ্রিটা আমি এরকম টিস্যু দিয়ে কাঁচের ঢাকনা ছিদ্রিতে এভাবে টিস্যুটা দিয়ে বন্ধ করে দিয়েছি। ভিতরে একটা ওই যে দেখুন স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি স্ট্যান্ডের উপরে এভাবে কেকের মোলটা এভাবে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমার এই কেকটা হতে 45 থেকে 50 সেকেন্ড সময় লাগবে। আমি এভাবে দেওয়ার পর এভাবে আবার ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। আমার এই কেকটা হতে 45 থেকে 50 মিনিট সময় লাগবে। আমি ভুলে সেকেন্ড বলে ফেলেছি। আমি মাঝে এসে 30 মিনিট পরে মাঝে এসে একটু চেক করে যাব। দেখুন 45 মিনিটের মধ্যে আমার কেকটা কত সুন্দর হয়ে গেছে। এই যে দেখুন আমি এই যে এভাবে চেক করে দেখলাম, এই যে আমার এই কেক কাঠিটার সাথে একটুকু লেগে নেই। এখন তাহলে আমি বুঝতেছি আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি কেকটা চুলায় থেকে নামিয়ে নেব। নামিয়ে আপনাদেরকে কেটে দেখাবো আমার কেকটা কতটা নরম, কতটা সফট হয়েছে। এই যে গরম, এই জন্য আমি ভালোভাবে হাত দিতে পারতেছি না। দেখুন আমি আপনাদেরকে এখন কেকটা এখান থেকে এই যে বের করে দেখাবো যে আমার কেকটা কত সুন্দর হয়েছে। এই যে আমি এখন কেকটা এখানে ঢেলে দেবো। এই যে আমার কেকটা কত সুন্দর হয়েছে। এখন আমি কেকটা যেভাবে আপনাদেরকে কেটে দেখাবো। এই যে আমার কেকের কাগজটা নিচে রয়ে গেছে। এই যে দেখুন এই যে দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। ভিতরে কত এইভাবে কেকটা বানিয়ে খেয়ে দেখবেন, কেকটা কিন্তু অনেক মজা হয়। এই যে দেখুন আমি কেকটা কেটে নিয়েছি, আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা ওইভাবে কেকটা বানিয়ে খেয়ে দেখবেন, কেক অনেক মজা হয়। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আর আমার এই কেকের ভিডিওটি দেখতে হলে আপনারা ভিডিওটি এনে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের কেকটা একবারে পারফেক্ট হবে। আমার চ্যানেলটা একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন।